হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো ঠান্ডা লেগে বেশ কিছুদিন শরীরটা অনেকটা খারাপই ছিল। এখন মোটামুটি সুস্থ আছি, কিন্তু গলাটা এখনো একটু বসা বসা আছে। তোমরা আমার কণ্ঠ শুনে, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। এখন সকাল ওই 11টার মতো বাজে। সকালে খাওয়া দাওয়া সবকিছুই শেষ। দুপুরে রান্নার জন্য এই যে সবকিছু গোছগাছ করে নিছি। আর এই যে কচু শাকগুলো দেখছো, এগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা না। এই শাক আমাদের বাসার পাশের বাগান থেকে উঠাই নিয়ে আসছি। তো ভাবা যায় বলো, বাইরে এসেও আমরা পাশের বাগান থেকে শাক কুড়াই নিয়ে খাচ্ছি। কচু শাকগুলো দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও না ততটা মজা হয়েছিল রান্না করার পরে। তো এদিকে আমি রান্না বান্না করছি, আর আমার মাম্মাম সোনাটা এদিকে একটু খেলা করছিল। তো জ্বর থেকে ওঠার পরে তো এখন তার শরীরটা আগের থেকে অনেকটাই ভালো। শরীর ভালো থাকলে আমাকে একটুও বিরক্ত করে না। সে খেলে, আমাকে একটু জ্বালাতন করে না রান্না বান্না করার সময়, কোনো কাজ করার সময়। আর যদি সে অসুস্থ থাকে তাহলে তো আর কথাই নেই, একটুও কোল থেকে নামবে না আর আমাকে শুধু বিরক্ত করবে। তো দেখো, এদিকে রান্না করতে করতে তোমাদের আমার রান্নাঘরের সামনের প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম। বাইরে কত সুন্দর ঝলমলে রোদ করছে। তো কালকে সারাদিন বৃষ্টি হয়েছে ভোলায়, আর আজকে সকাল থেকে দেখি রোদ করছে। তো এদিকে একটু আলু ভাজিও করব দুপুরে, তার জন্য একটু আলু কেটে নিলাম, আর মাছটাও ভাজা শেষ। আর এই যে কচু শাকটা দেখো, এবার একটু হালকা ঝোল দিয়ে তারপর মাছটা দিয়ে দেবো। আর আজকে কচু শাক দিয়ে পাঙ্গাস মাছ রান্না করছি দুপুরে, আর আলু ভাজি করছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠছি। উঠে রেডি হয়ে একটু বাইরে বেরোলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। তো বেশ কিছুদিন বৃষ্টির জন্য তেমন ভাবে বাইরে বেরোনো হয় না মেয়েটাকে নিয়ে। তো ঘরের ভিতরে তো পুরো বিরক্ত করে দিচ্ছে। আর তারপরে শরীরটাও বেশ কিছুদিন খারাপ ছিল ওর। শুধু মেয়ের না, সঙ্গে আমারও শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ ছিল। আমি এখনো পুরোপুরি সুস্থ হইনি, কিন্তু মাম্মাম এখন পুরোপুরি সুস্থ। তো ভাবলাম আজকে বিকালে যখন বৃষ্টি নেই, ওয়েদারটাও ভালো, তো চলো একটু বাইরের থেকে হেঁটে আসি। হাঁটলে ওরও মনটা ভালো থাকবে, আমাদেরও একটু ভালো লাগবে। দুপুরে রান্নাও করা শেষ আমার, আর সঙ্গে সঙ্গে গ্যাসটাও ফুরাই গেছে। তো গ্যাস দিয়ে গেছিল বাসায়, তো আমি আর ওটা লাগাইনি। পরে যে সন্ধ্যা পেলাম আমার বাবা গ্যাসটা লাগাই দিচ্ছে। তো আজকের মতো এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।